কুমিল্লা নগরীর প্রধান খালগুলো নিয়মিত পরিষ্কার ও খনন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কমে গেছে খালের পানির ধারণ ক্ষমতা, নাজুক হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কুমিল্লা শহরের সুজানগর, জগন্নাথপুর এবং দৌলতপুর ঝাঁকুনিপাড়া এলাকার খালগুলো পরিষ্কার ও খননের উদ্যোগ নেই। এতে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। নোয়াববাড়ি, নোয়াগাঁও, চৌমোহনী খাল এবং উত্তর রেসকোর্স পাসপোর্ট অফিসের পাশের খালগুলোতে ড্রেনের পানি পড়ে। অনেক সময় খালের পানি উপচে পড়ে ডুবে যায় আশপাশের সড়ক। এতে দুর্গন্ধযুক্ত নোংরা পানি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগে যখন দেখা যাচ্ছে বছর বছর সিটি কর্পোরেশন থেকে এগুলি পরিষ্কার করতো, তারা বেকু দিয়ে লোক লাগাইয়া পরিষ্কার করতো, খাল পরিষ্কার করে এই ময়লাগুলি আপনার ড্রামটাকে করে নিয়ে ময়লাগুলি ফালাইতো। বিগত আজকে 1 বছর ধরে এই ময়লা ফালানোর কোনো পরিকল্পনা তারা নাই, পরিষ্কার নাই। কারণ গ্রাম সেদিক থেকে ময়লা এদিকে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো ওই সামনে কোনো পরিষ্কার করে না, সামনেটা পরিষ্কার করলে না এদিকটা পরিষ্কার থাকতো। বাসাবাড়ি থেকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলানো হয়, যার জন্য এই বিভিন্ন জায়গাতে এগুলো একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। ব্রিজগুলোর নিচে পিলার দিয়ে রাখছে। এই সিটি কর্পোরেশনের কাম খেলি আছে কিছুটা। গ্যাসের পাইপ দিয়ে রাখছে, পাইপের ভিতরে ময়লাগুলো আটকে যায়। নগরের খালগুলো খননে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং দ্রুত খনন ও ময়লা অপসারণের কথা জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। সবগুলা খালে কিন্তু 5টা খালে কিন্তু আমাদের কি একটা এইবার এই অর্থ বছরে আমরা কিন্তু টেন্ডার করেছি। অলরেডি 9 কোটি টাকা ব্যয়ে প্রায় 5টা খাল খনন হবে। কুমিল্লা শহরের যে ড্রেন খালগুলো আছে এগুলো আমাদের যখন যে টেন্ডারটা বলছি যে 9 কোটি টাকা ব্যয়ে যে টেন্ডারটা হবে, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তো কুমিল্লা শহরের ইনস্ট্যান্ট যে জলাবদ্ধতা এটা অনেকাংশে হ্রাস পাবে। 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলেও জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এজন্য নগরবাসীর প্রত্যাশাও পূরণ হচ্ছে না। দীপ্ত, বার্তা কক্ষ।